প্রত্যেকটা মানুষের নিজের জন্য বাঁচতে হয়। নিজের ইচ্ছা, নিজের ভালো লাগা, পছন্দ, কোথাও বেড়াতে যাওয়া, কিছুটা নিজের জন্য রেখে দিতে হয়। আমরা মেয়েরা কী করি, বাসার আমাদের বড় ছোট, আমাদের সন্তান, আমাদের হাজবেন্ড, এদের ভালো লাগাটাই সবসময় খুঁজে বেড়াই। কোন খাবারটা তাদের ভালো লাগে, কখন তারা খেতে পছন্দ করে, কোন জিনিসটা তাদের পছন্দ, কোথায় তারা বেড়াতে যেতে পছন্দ করে, এগুলোই ভাবতে ভাবতে আমাদের সারাটা জীবন কেটে যায়। কিন্তু আমি বলবো কি, না, একদম না। মেয়েদের জন্য কিছু ভালো লাগা তুলে রাখা ভালো, তুলে রাখা উচিত। যখন যেটা খেতে মন চাইবে তখন সেটাই খাওয়া উচিত। সব তো অন্যের জন্যই করলাম, নিজের জন্য একটু করি না, সমস্যা কী? নিজের জন্য করলে অন্ততপক্ষে মনে শান্তি হবে। এত কিছু করে, সবার জন্য করে, সন্তানের জন্য করে, শেষে একদিন তো মারাই যাব। তারপরে কি হবে? ওই যে আমাদের ছবি, ওর উপরে একটা মালা পড়বে, আর বেশি কিছু না। সন্তান যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায়, মা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন সন্তান বলে, তুমি তো বুড়ো হয়ে গেছো, তোমার আর ভালো লাগা মন্দ লাগা কি? তো আমরা যখন বুড়ো হয়ে যাব, তখন আমাদের ভালো লাগা মন্দ লাগা নাই থাক। এই সময়টা না হয় আমাদের ভালো লাগা মন্দ লাগাটা একটু নিজের মতো করেই নেই না, সমস্যা কী? নিজে একটু স্বার্থপর হই। এই যেমন আমার যখন যেটা খেতে মন চায়, সব সময় কিন্তু খাই না, কিন্তু মাঝে মাঝে আমি কিন্তু খাই। আমার যেমন কোনো কিছু আলুর পরোটা খেতে ইচ্ছা করলো, আইসক্রিম খেতে ইচ্ছা করলো, বা আজ সকালে কোনো কিছুই খাবো না, শুধু পরোটা খাবো, দোকান থেকে কিনে নিয়ে এসে খেয়ে ফেললাম। একটাই তো জীবন, তো নিজের ইচ্ছাটা একটু পূরণ করলে সমস্যা কী? সবার জন্যই তো করা হয়। সবাই তো সময় পেলে খোঁটা মারতেও 2 মিনিট লাগবে না। তাই মেয়েদের বলছি, মায়েদের বলছি, কাকিমা মাসিমা তাদের বলছি, নিজের জন্য কিছু করুন। বাড়তি যে সময়টা থাকবে, ওই সময়টা নিজের মতো করে ঘুরে বেড়ান। ওই সময়টা প্রকৃতি উপভোগ করুন। ওই সময়টা নিজের মতো করে কাটান। নিজে যা খেতে মন চায় তাই কিনে খান, তাই বানিয়ে খান। তাহলে অন্ততপক্ষে মৃত্যুর আগে নিজের মনকেই সান্ত্বনা দেওয়া যাবে যে না, সবার জন্য করলেও নিজের জন্য করেছি। কেউ যদি কখনো আপনাকে ঠকায়, দুঃখ পাওয়া যাবে না, দুঃখ পাবেনই না। কারণ তখন মনে মনে সান্ত্বনা এটাই, যাক, যাদের জন্য করি তারা আমাকে প্রায়োরিটি নাই বা দিক, নিজের জন্য তো কিছু একটা করি। এইটা অবশ্য আমার কথা, জানি না সবার কথা কেমন। যার কথা যেমনই হোক, কথা কিন্তু একটাই, নিজের জন্য অন্ততপক্ষে